আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ময়মনসিংহে ধান গবেষণা ইনস্টিটিউটের ব্রিধান 103 জাতের রোপা আমন চাষ করে কম খরচে আগাম ও ভালো ফলন পেয়েছেন কৃষক। জেলায় 450 হেক্টর জমিতে এই জাতের ধান চাষ হয়েছে। এছাড়াও কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে স্বল্প খরচে ধান কাটতে পেরে সাশ্রয়ী হচ্ছেন কৃষক। ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ময়মনসিংহ অঞ্চলের ব্রি 103 জাতের রোপা আমন চাষ কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। সদর উপজেলাতে এবছর 40 হেক্টর জমিতে ব্রি 103 জাতের ধান আবাদ হয়েছে। মোটামুটি ফলন ভালোই। 130 দিনে যে বীজ ফালানোর থেকে লইয়া আজকে কাটা পর্যন্ত মিশিংয়ে কাটছে, বেশ মিশিং কাটতেও আমরা খুশি, তার কারণ শ্রমিক কম লাগতেছে। এই বছর প্রথম মেশিন দিয়ে ধান কাটছি। আমনের ধান ডিপকলের অনেক খরচ, আমনের ডা কম খরচ, আমরা ধান পাই অনেক আনন্দ। একর প্রতি মাত্র 5,000 টাকায় মেশিনের মাধ্যমে ধান কাটায় সাশ্রয়ী হচ্ছেন কৃষক। অনেক কম খরচ হয় এবং অনেক পরিশ্রমের থেকে বাঁচে আর কি মানুষ, কৃষকরা। ধরেন যে এই যে ধান কাটা এই যে এখানে রেখে দিছি, কোনো উড়ানি জারানি কোনো কিছু লাগে না। এই যে খড় রোদ্রে শুকিয়ে যাইতেছে, বোঝা বাইন্দা বাইতে নেবো, কোনো টেনশন নাই। কৃষি সম্প্রসারণের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান সরজমিনে মাঠ পরিদর্শন করে কৃষকদের সন্তুষ্টি ও ব্রিধান 103 জাতের রোপা আমন সম্প্রসারণের কথা জানান। আমরা বিশ্বাস করি যদি আমরা এই উন্নত ফসলের বীজটা যেটা আছে সেটাকে যদি আমরা প্রচার করে কৃষকদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারি, তারা যদি সেগুলো ভালো করে বুঝে এই জাতটাকে সামনে নিয়ে আসে, তাহলে আমন ধানে কিন্তু আমরা একটা বাম্পার ফসল প্রতি বছরই পাবো। আমাদের যেই শস্যের যে ঘাটতি আমরা মনে করছি সেটা কিন্তু অনেকাংশে লাঘব হবে। সারা দেশে ব্রি 103 জাতের রোপা আমন চাষ সম্প্রসারণ করা হলে কৃষক যেমন লাভবান হবেন, পাশাপাশি আমনের উৎপাদনও বৃদ্ধি পাবে বলছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। সবজির জন্য বিখ্যাত জেলা মেহেরপুর। এই জেলায় অন্যান্য সবজির সাথে ব্যাপক হারে আগাম শিম চাষ হয়। এবছর বৈরী আবহাওয়াতেও সঠিক পরিচর্যার কারণে শিমের ভালো ফলন হয়েছে, বিক্রি হচ্ছে বেশি দামে। এবার এই শিমে বিঘা প্রতি 1 লাখেরও বেশি টাকা আয় হবে বলে আশা করছেন চাষিরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। প্রতি বছর শীত আসার আগেই মেহেরপুরে আগাম শিমে চাষ হয়ে আসছে। বিগত বছরগুলোতে শুধু শিম চাষ করে অনেক চাষি স্বাবলম্বী হয়েছেন। অন্য সবজির চাইতে বেশি দামে বিক্রি হয় শিম। জেলার চাষিদের কাছে শিম হয়ে উঠেছে অর্থকরী ফসল। এই শিমটা বর্তমানে চাষাবাদ করেছে, যা ফুল ফল ভালোই এসছে। এখন বর্তমানে বাজারে দামও অনেক ভালো, 100 টাকা, 90 টাকা, 80 টাকা পাইকারি আমরা জমি থেকে এগুলা বিক্রি করতে পারছি। 15,000 টাকা মতন বেচা কিনা করেছি। আর দাম আছে যদি সিম ঠিক মতন ভালো ধরে, এখন আবহাওয়া রীতিতে এখন শীতই তো ধরবে, দেখা যাচ্ছে কিছু লাভ হইতে হবে। 1 বিঘা জমিতে সিম চাষে খরচ হয় 20,000 টাকা। কৃষক বলছেন বর্তমান বাজার মূল্যে খরচ বাদে বিঘা প্রতি আয় হবে 1 লাখ টাকার বেশি। 1 বিঘা সিম চাষ করাতে 25,000 টাকা মতন খরচ হয়েছে। আমি মোটামুটি 1,030 টাকা বিক্রি করেছি। এখন আশা করি এখনো 4-5 মাস হয়তো বিক্রি আমি করতে পারবো আর কি। কৃষি অফিসারের মাধ্যমে আমাদের ব্যাপকভাবে ফুলের আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ফুল হয়েছে এবং সিম খুব ভালো আকারে হচ্ছে এবং সিমের দামও বেশি। চাষিদের পরিমিত কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শের পাশাপাশি আগামীতে সিম চাষ বাড়ানোরও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বন্যামুক্ত এলাকা এবং এখানে আবহাওয়া ভালো থাকায় এখন সিম বেশ আগে থেকে হারভেস্ট হচ্ছে, চাষিরাও দাম ভালো পাচ্ছে। আমরা চাষিদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং এখানে বীজ উৎপাদন হচ্ছে এইসব ফসলে। সবকিছু মিলে আমরা চাষিদের পাশে আছি এবং তাদেরকে সহায়তা করে যাচ্ছি। মেহেরপুরে আগামীতে শিম চাষের আওতা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। কম জমি ব্যবহার করে অধিক ফসল উৎপাদন ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা টেকসই করতে বগুড়ায় মাস্টার সিড কোম্পানি কৃষকদের নিয়ে হাইব্রিড সবজি প্রদর্শনী ও ক্রপ শো হয়েছে। বগুড়া সদর উপজেলার মানিকচক এলাকায় নিজস্ব ট্রায়াল ফার্মে এই সবজি প্রদর্শনী ও ক্রপ শো হয়। ডাক্তার সাজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনার বিশিষ্ট বীজ ব্যবসায়ী মোহাম্মদ হাবিব। অনুষ্ঠানে বগুড়া সহ বিভিন্ন জেলার আগ্রহী কৃষক ও কোম্পানির কর্মকর্তা, রিটেইলাররা ছিলেন। প্রদর্শন শেষে মাস্টার সিড আয়োজিত ক্রপ শো পরিদর্শন করেন কৃষক ও বীজ ব্যবসায়ীরা।
প্রজনন মৌসুমে ইলিশ না ধরার মডেল সৃষ্টির পর এবার দেশ জুড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন করেছেন মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য কাজী আবেদ হোসেন। সরকারের অর্থ ব্যয় না করে পরপর 4 বছর প্রজনন মৌসুমে মাছ না ধরার মডেল বাস্তবায়ন করেন তিনি। মংলা বন্দর মিলনায়তনে সাংবাদিকদের কাছে তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল তুলে ধরেন। সে সময় তিনি বলেন, এই উদ্ভাবন মংলা বন্দর কর্তৃপক্ষ থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানোর পর তা বিশ্লেষণের মধ্য দিয়ে পাঠানো হবে মন্ত্রী পরিষদ বিভাগে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন অনুষ্ঠানে ছিলেন মংলা বন্দরের উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান, মংলা প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব হাসান ও অন্যরা। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ নিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।